পণ্ড হয়ে গিয়েছে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির বৈঠক। ২১ ঘণ্টার আলোচনার পর ভেস্তে যাওয়া বৈঠক নিয়ে পরস্পরকে দোষারোপ করছে তেহরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের প্রধান জে.ডি. ভান্স বলেন, তারা সেরা ও সর্বশেষ প্রস্তাব দিয়েছিলেন এবং এরপরই আলোচনা ছেড়ে চলে গেছেন। কিন্তু ঠিক কী কারণে এই বৈঠক ভেস্তে গেল? জে.ডি. ভান্সের বক্তব্য অনুযায়ী মূল মতবিভেদ হয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ যে দেশটি অযৌক্তিক শর্ত চাপিয়ে দিচ্ছে, তাই আলোচনা ভণ্ডুল হয়ে গিয়েছে। জে.ডি. ভ্যান্স আরও বলেন, আমাদের একটি ইতিবাচক প্রতিশ্রুতির প্রয়োজন ছিল যে তারা পারমাণবিক অস্ত্র কিংবা দ্রুত পারমাণবিক অস্ত্র বানানোর মতো সামগ্রী উৎপাদনের চেষ্টা করবে না। এটি প্রেসিডেন্টের মূল লক্ষ্য ছিল। তবে ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের মোহসেন ফারখানি আল জাজিরাকে বলেন, ইরান আলোচনায় এসেছিল একটি বাস্তব দৃষ্টিভঙ্গি ও অবিশ্বাস নিয়ে, বিশ্বের কাছে তৃতীয়বারের মতো প্রমাণ করতে যে যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান এবং শান্তি ও আলোচনার চ্যালেঞ্জগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তারা তাদের পরাজয় ও তুমুল ক্ষয়ক্ষতির বয়ানকে মেরামত করার জন্যই আলোচনাটিকে ব্যবহার করছিল। সামনের দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কথোপকথনে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে বলে ধারণা করছেন মোহসেন ফারখানি। তার দাবি, যুদ্ধবিরতির প্রতি দুই পক্ষের প্রতিজ্ঞা বজায় রাখা খুব জরুরি। নাভিদ হাসান, সোনালী নিউজ।